আজকে নদীর পাড়ে ঘুরতে চলে আসছি। কেন চলে আসছি জানেন? শুধু আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দিব বলে। আকাশে প্রচন্ড সূর্যের তাপ করতেছে, রৌদ্র তাপ করতেছে, তারপরে এখানে দাঁড়িয়ে একটা ভিডিও নিতেছি। কেন নিতেছি? শুধু আপনাদের একটু ভালোবাসা পাবো বলে। তাই আজকে আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রিয় অডিয়েন্স, প্রিয় ভাই বোনেরা, কেননা যখনই আপনি সাগর পাড়ে চলে আসবেন আপনার মনটা একটু ভালো লাগবে। তখন আপনার ভিডিও কিছু কন্টিনিউ ভিডিওগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন, ভালো ভালো ভিডিওগুলো নেওয়ার জন্য। কারণ সাগর পাড়ের ভিডিওগুলো ইনশাল্লাহ ভালো হবে। নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় অডিয়েন্স, প্রিয় ভাই বোনেরা, দেখেন নদীটা কতটা, মনে করেন নদীর যেই স্রোত, নদীর যেই পরিস্থিতি, এখন বর্তমান যে পরিস্থিতি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নদীটা যে অবস্থানে আছে এই অবস্থানে থাকে। যেহেতু এখানে মানুষ আরও অনেকে বসবাস করে, এই নদীমাতৃক এলাকার যারা আছে তারা বেশিরভাগ টেনশনে থাকে। কেন টেনশনে থাকে? তাদের এই নদীটা ভাঙনের কারণে অনেকের ঘরবাড়ি বসতবাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হয়। কারণ দীর্ঘ অনেক বছর এখানে বসবাস করে, তখন এই বসবাস করার পরে এই ঘরবাড়িগুলো যখন ভেঙে যায় তখন মানুষগুলো খুবই টেনশন আর হতাশার ভিতরে থাকে। তাই আমি বলবো আপনাদের সকলকে বলবো, আপনারা অন্তত সকল এই যারা নদীমাতৃক এই সাইডে বসবাস করে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা যেন এই নদী ভাঙ্গা কবল থেকে যাতে রেহাই পায়, আল্লাহ যেন এই নদী ভাঙ্গাটাকে অন্তত যেখানে আছে, যে অবস্থানে আছে এখানে রাখে। তাহলে মানুষ অন্তত ঠিকঠাক মতো এখানে বসবাস করতে পারবে। তাই আমি বলবো আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন যাতে এই নদীমাতৃক এলাকাগুলো মানুষ যেন ঠিকঠাকভাবে বসবাস করতে পারে এবং যাতে এই নদী ভাঙ্গা থেকে রেহাই পায়। তা আমি বলবো আমার প্রিয় অডিয়েন্স, যারাই আজকের এই ভিডিওটা দেখবেন, আপনারা মাঝে মধ্যে নদীর পাড়ে আসলে বুঝতে পারবেন যারা নদী ভাঙ্গা মানুষগুলো কতটা কষ্টে এখানে বসবাস করে, কতটা কষ্ট করে। তাই আমরা হয়তো কিছুক্ষণ এসে আমরা হয়তো নদীর সৌন্দর্য উপভোগ করি, কিন্তু পাশাপাশি যারা এখানে বসবাস করে তারা বুঝতে পারে যে নদী ভাঙছে কয়েকবার, তারা হতাশা হয়ে গেছে, তারা টেনশনের ভিতরে থাকে। কেন টেনশনের ভিতরে থাকে? কেননা এই যে দেখতেছেন আমি আমার সামনে দিয়ে একটা স্প্রিং বোট যাইতেছে, আমি আপনাদেরকে সৌন্দর্যটা দেখাইতেছি। কিন্তু পাশাপাশি আপনাদেরকে বলবো যারা নদী ভাঙ্গার কবলের ভিতরে থাকে, যারা নদী ভাঙ্গার ভিতরে আছে তাদের জন্য একটু দোয়া করবেন। পাশাপাশি যাতে আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে নদীটা আর এইভাবে আর না ভাঙে, যেখানে আছে এখান থেকে যেন অন্তত এই অবস্থানে থাকে। তাহলে মানুষ বসবাস করে শান্তি পাবে। মানুষ একটু আল্লাহর কাছে আমরা দুহাত তুলে দোয়া করতেছি যাতে নদীটা আর এই মানুষকে যেন আর কষ্ট না দেয়। তাই আমি বলবো আপনারা সকলে সাগর পাড়ের মানুষগুলো আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে, পাশাপাশি আরও সকল যারা আছে সকলকে যেন হেফাজত করে। তো সকলে দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি